শীত মানেই পিঠে পুলি। সব পিঠের মধ্যেই আমার কাছে ভাপা পিঠে খুব সহজ মনে হয়। যাদের এই পিঠা বানাতে ভেঙে যায়, ঠিকমতো হয় না, আমার ভিডিওটা দেখে নতুনরাও বানিয়ে নিতে পারবে। 10 মিনিটে 20 থেকে 25টা পিঠে তৈরি হয়ে যাবে। আমি নিতু হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ভাপা পিঠা। পুরো ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। 200 গ্রাম গুড় নিয়ে গুড়ের চাকাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এক কাপ নারকেল কোড়া, 2 কাপ আতপ চালের গুঁড়ো নিলাম। একটা বাটিতে নিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে চালের গুঁড়ো নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। মাখাটা একটু ঠিকঠাক ভাবেই করে নিতে হবে। তার জন্য যেটা করতে হবে, অল্প অল্প করে জল দিয়ে গুঁড়োটাকে মাখাতে হবে, এমনভাবে যাতে গুঁড়ো হালকা ভেজা ভেজা হবে। 2 হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে হবে। হাতে নিয়ে মুঠো করলে দলা হবে, কিন্তু ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। আমার দেখুন তৈরি হয়ে গেছে। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে অর্ধেক পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। আজকের পিঠেগুলো আমি প্রেসার কুকারেই বানাবো। দিয়ে ঢাকনাটাকে আটকে দেব। হুইসেল নবটাকে কিন্তু খুলে দেব। এবারে একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে অর্ধেক পরিমাণ ভেজা চালের গুঁড়ো দিয়ে, তার উপর কিছুটা নারকেল কোড়া দিয়ে, তার উপরে একটু গুড় দিয়ে, আবার চালের গুঁড়ো দিয়ে বাটিটাকে ভর্তি করে নিতে হবে। একেবারে হাত দিয়ে সমান সমান করে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। হালকা হালকা করে একটু সমান করে নিলাম। অভিনব পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রেসার কুকারের হুইসেলের মুখটাতে একটা তেল ঢালা ফানেল বসিয়ে দিলাম। তার ভেতর ভর্তি বাটিটাকে একটা ভেজা কাপড়ে জড়িয়ে বসিয়ে দিয়ে বাটি তুলে নিয়ে কাপড়টাকে জড়িয়ে দিয়ে 30 সেকেন্ডেরও কম সময় রাখতে লাগবে। এই কাজটা কিন্তু হাই হিটে করতে হবে, যাতে প্রেসার কুকারের জলটা টকবক করে ফোটে আর ওই মুখটা দিয়ে ভেপারটা বেরিয়ে আসে। জল ফুটছে, সেই ভাপে পিঠা তৈরি হয়ে যাবে। এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা, আপনারা না করলে বুঝবেন না। 30 সেকেন্ড পর কাপড়টা ধরে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। একই পদ্ধতিতে আমি সবকটা পিঠে বানিয়ে নিলাম। 10 মিনিটে 20 থেকে 25টা পিঠে বানাতে পারবেন। এত সহজ আর তাড়াতাড়ি হয়। অনেকে তো অনেকভাবেই বানায়, কিন্তু আমি যে পদ্ধতিতে বানালাম, একবার হলেও আপনারা ট্রাই করবেন। পদ্ধতিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। নরম তুলতুলে ভাপা পিঠা রেডি হয়ে গেছে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।